Hello and welcome to the another video of Detailed Club. I am B Talukdar presenting this video from Assam. বন্ধুসকল আমাৰ যেটো টেটৰ সিৰিজ চলি আছে তাতে আমি কেমিষ্ট্ৰি সেকশনটো ডিসকাস কৰি আছিলো আৰু যোৱা ভিডিঅ'ত আমি ফাইবাৰ্স এণ্ড ফেব্ৰিকৰ পাৰ্ট 1 ডিসকাস কৰিছো আজিৰ এটো ভিডিঅ'ত ফাইবাৰ্স এণ্ড ফেব্ৰিকৰ পাৰ্ট 2 টো ডিসকাস কৰিম উইথ সাম প্ৰপাৰ এক্সাম ওৰিয়েন্টেড এমসিকিউজ ওকে সো লেটস বিগিন আৰু ভিডিঅ'টো আৰম্ভণিৰ আগত এটা সৰু ৰিকুৱেষ্ট আপোনালোকৰ আগত যিসকলে লিটেড ক্লাব চেনেলটো এতিয়ালৈকে সাবস্ক্ৰাইব কৰা নাই তেওঁলোকে সাবস্ক্ৰাইব কৰি দিব ভাল ভিডিঅ'টো ভাল পাই থাকিলে লাইক কৰিব আৰু কমেন্টত নিজৰ অপিনিয়নটো নিশ্চয়কৈ শেয়াৰ কৰিব সো আৰম্ভ কৰিছো আজিৰ আমাৰ ভিডিঅ'টো সো আৰ ফাৰ্স্ট টপিক ইজ চাওক যোৱা ভিডিঅ'ত আমি নেচাৰেল ফাইবাৰ্স যিবোৰ আছিলে লাইক ইয়ৰ জুট উল এই সকলৰ বিষয়ে ডিসকাস কৰিছো আজিৰ এইটো ভিডিঅ'ত আমি আৰম্ভণি আমাৰ সিনথেটিক ফাইবাৰৰ পৰা কৰিম So question arise, what is the synthetic fiber? So fibers আমি naturally obtain কৰো আৰু man made হয় যিবোৰ naturally হয় এইবোৰক natural fiber বুলি কোৱা হয় যোৱা ভিডিও ডিসকাস কৰিছো কেইটামান natural fibers আজিৰ এইটো ভিডিওত synthetic means fibers that are man made okay now you see synthetic fibers of what man made হয় example কি কেইটামান example লোৱা আছে rayon nylon acrylic etc ইয়াৰ বাহিৰেও আপোনালোকে প্লাষ্টিকৰ এক্সাম্পল ল'ব পাৰে ইট ইজ অলসো synthetic fibers now the question arise what is synthetic fibers why how they are they made of okay synthetic fibers are made of what small units of chemical joined together in the form of large chain chemical or সৰু ইউনিট বোৰক জয়েন কৰি এটা লার্জ চেইন ফর্মেশন হয় এটা ফাইবার্স মেকিং হয় আৰু এইবোৰকে কি বুলি কোৱা হয় চেইনটোক বুলি কোৱা হয় পলিমাৰ সো ভেরি ইম্পর্টেন্ট small units of chemical joined together and they form what a large chain that chain is called your polymer now polymer what to corpora is a Greek word poly means many mar means your unit okay so many unit together এটুকে denote করে your this word polymer now see polymers occur in nature also how example পলিমাৰক আমি চালো কেমিক্যালি বনোৱা হয় ম্যান মেড কিন্তু ন্যাচাৰালি আমি পলিমাৰ পাও কেনেকৈ কটন ইজ এ পলিমাৰ কল্ড হোৱাট সেলুলোজৰ কথা আমি যোৱা ভিডিওটো ডিসকাস কৰিছো আপোনালোকে যদি চোৱা নাই ভিডিও ডেসক্ৰিপশন বক্সত যাই চাব পাৰে সেলুলোজ ইজ হোৱাট মেড আপ অফ লার্জ নাম্বার অফ গ্লুকোজ ইউনিট সেলুলোজ কিহেৰে ফর্মেশন হয় গ্লুকোজ ইউনিট সো দ্যাট ওয়ান অলসো হোৱাট গ্লুকোজ ইউনিট বড় চেইন ফর্মেশন কৰে সো এই চেইনটোক কি বুলি কোৱা হয় এটা পলিমাৰ হ'ব so polymer can be your natural or can be your man made so যিসকলে man made polymer ইয়াৰ কি হয় synthetic fiber to formation হয় আৰু natural polymer কি হয় your natural fiber formation হয় very simple concept come to the next topic কেইটামান synthetic fibers or example discuss কৰো that is your synthetic fiber first one is your rayon what is rayon it is made of what purified cellulose or purified form which is chemically converted into soluble compound so cellulose to ami ki naturally pao so ei karone na rayon er eta kotha likha ase tolottu saok rayon comes from natural sources such as wood pulp but it is considered as a man made fiber this is because rayon can be treated chemically ki hoy wood pulp pora cellulose lo tar pora rayon to formation hoy কিন্তু এই ফর্মেশন প্রসেসত আমি কিছুমান কেমিক্যাল প্রসেস ইনভলভ হৈ থাকে আমাৰ ম্যান মেডেৰে যেটো কৰো সেই কাৰণে কি হয় ৰেয়নক আমি ম্যান মেড ফাইবারস বুলিও কনসিডার কৰো so when rayon is compared with silk it is inexpensive but can be woven like silk fiber কি হয় as compared to silk এটো বহুত কম চিপাৰ হয় so কথাটো বুজিবলে rayon means what সেলুলোজ হয় যক আমি উড পাল্পেৰে পাও দ্যাট মিন্স ন্যাচারাল প্রসেসেৰে পাও কিন্তু ইয়াক কনভার্ট করতে ফাইবারস লৈ আমি কিছুমান কেমিক্যাল প্রসেস ইউজ কৰো দ্যাটস ওয়াই উই কনসিডার রেয়ন এজ দ্য synthetic fibers okay now you come to our next that is your nylon what is nylon it is the first one completely man made fibers কর্পোরা লোৱা হয় কল ওয়াটার আৰু এয়াৰৰ পৰা ইয়াতে লিখা আছে the first fully synthetic fiber obtained was nylon প্ৰথমখন complete synthetic fiber কি আছিল আমাৰ nylon very important concept okay কৰ পৰা লোৱা হয় কল ওয়াটাৰ আৰু এয়াৰৰ পৰা ইয়া বনোৱা হয়
Now see, characteristics are what? It is light hoy, strong hoy, and elastic hoy. Nylon finds application in the manufacturing of what? Ki manufacture kora hoy? Shocks, ropes, tents, car seat, belts, sleeping bags, curtain, etc. Ebor ki here formation hoy? That is your nylon. And nylon is the first completely synthetic fiber. Rayon আমার কমপ্লিট সিনথেটিক নহয় কারণ ইয়াক উড পাল্পৰ পৰা সেলুলোজ লৈ বনোৱা হয় ওকে so be careful about this come to the next topic that is your polyester how polyester it is made up of repeating unit of chemical called what ester chemical or repeating unit log লগাই কি হয় polyester নামটোৰে বুজি পাই আছে poly means many ester means chemical unit হয় ইয়াক কেইটামানক লগ লগা এটা polyester formation হয় it is what crispy synthetic fiber it is a base suited for the making of dress material as it is crisp and easy to wash কি হয় dress material কারণে বড় ভাল হয় that polyester কারণ easy to wash হয় ভালদৰে আমি পরিষ্কার কৰিব পাৰি ধুই দিব পাৰি আৰু এই পপুলার polyester is your terylene very important terylene কি হয় is a kind of polyester that means synthetic fibers okay come to the next topic that is your acrylic fiber চাওক যোৱা ভিডিওত আমি উল পঢ়িছিলো উলটো ন্যাচাৰালি হয় বাট বহুত এক্সপেন্সিভ হয় so acrylic fiber is what it is nothing but a thing which replace your wool okay the wool obtained from natural sources is quite expensive whereas clothes made up from acrylic fiber are relatively cheap হয় that means আপোনারা কব পারে উলৰ রিপ্লেসমেন্ট হয় acrylic fiber উলেৰে বনোৱা ক্লথবোৰ এক্সপেন্সিভ হয় acrylic fiber ইউজ কৰিলে কি হয় এটো কোয়াইট চিপ হৈ যায় that's why normally কি হয় কাপড় কানিবৰ উলৰ ঠাইত normally acrylic fiber ইউজ কৰা হয় now you see synthetic fibers are more what durable synthetic fiber কি হয় বেশি লাস্টিং হয় affordable হয় cheaper হয় আৰু কি হয় more popular than your natural fiber কই কি হয় synthetic fiber popular reason to কি durable that means lasting ক্ষমতাটো বেশি affordable হয় that means what cheaper হয় আৰু কি হয় বহুত মানে নিজাববীয়াকৈ ডিজাইনিং কৰিব পাৰি that's why কি হয় natural fibers তুলনাত your synthetic fibers বোৰ কি হয় বহুত বেছিকে পপুলার হয় আমার মাজত আমি নরমালি কি করব বেশি ফ্যান্সি ড্রেস বোৰ পৰু যে বেছিভাগে আমার কি হয় synthetic fibers হয় now come to the next one that is your plastic it is also a kind of synthetic fiber so all plastic do not have the same type of arrangement of unit in some it is linear whereas in other it is cross link chemical or link tour যেটো হয় that means chemical বোৰ আমি অলপ আগতে চালো কি synthetic ভাবে কেনেদৰে ফর্মেশন হয় chemical link হয় প্লাষ্টিকৰ ক্ষেত্ৰত এই লিংকটো সিমিলার নহয় কিছুমানৰ ক্ষেত্ৰত লিনিয়াৰ হয় that means এনেকা স্ট্রেট ফর্মেশনত হয় আৰু কিছুমানৰ ক্ষেত্ৰত ক্রস লিংক ফর্মেশনত কি হয় কেমিক্যাল ইউনিট বোৰক লিংক কৰা হয় next you see plastic can be recycled reused colored melted rolled into sheets or made into wire কি কৰিব পাৰি প্লাষ্টিকৰ প্ৰপাৰ্টি we can recycle it reuse it color করিব পারি নতুনকে melted হয় melt করিব পারি rolled into sheets made up of what into wires লৈ কনভার্ট কৰি দিব পারি that is why it is find such a variety of uses আৰু এই কারণে কি হয় ইমান মোৰ ইউজ থাকা কারণে আজি আমাৰ চাৰিও পাখত only plastic substance হয় না নহয় যি আমাৰ এনভায়রনমেন্টের কারণে হার্মফুল হয় যদিও আমি জানি শুনিও কি হয় প্লাষ্টিকৰ ব্যৱহাৰ কৰো কিয়নো কারণ ইয়াক more বেশি affordable হয় recycle হয় color কৰিব পাৰি নিজৰ মন মতে ধুনিয়া fancy কৰিব পাৰি so next you see what is your thermoplastic very important which get deform easily on heating and can be bent easily are known as thermoplastic example what polythene pvc যাক হিট কৰিলে পুৰাই গলাই দিব পাৰি আৰু কি কৰিব পাৰি easily bend কৰিব পাৰি হেবৰক কি বুলি কোৱা হয় থার্মোপ্লাস্টিক এক্সাম্পল হরূপে আপনার পলিথিন হয় আমার পিভিসি একটা কোয়েশ্চন মই আপোনালোকক সুধিলো পিভিসিৰ ফুল ফর্ম টু কমেন্টত টাইপ কৰিব next you see thermosetting plastics are what plastic which when mold once cannot be softened by heating যাক একবার মোল্ড কৰি দিয়াৰ পিছত আকৌ হিট কৰি পুনৰ আগৰ অৱস্থালৈ ঘূৰাই আনিব নোৱাৰি that is your bakelite আৰু melamine very important
So question আহিব পাৰে, which of the following is the example of thermosetting plastic? Your example should be bakelite, melamine, or example of a thermosetting plastic থাকিলে কেইটামান অপশন থাকিব, তাৰ মাজত আপোনাৰ বিচাৰি উলাব লাগিব। So ultimately thermosetting plastic মানে কি, that once it is molded we cannot repeat its previous form by heating. Okay, next you see characteristics of plastic. It is what non reactive, reactive নহয় বুলি কি হয়, plastic post decompose নহয়, years লাগি যায় মাটিতে এনেকুৱা সেম অৱস্থাতে পৰি থাকে, যি কি কৰে আলটিমেটলি সয়েল পলিউশন, এয়ার পলিউশনের কারণ হয়ে ওঠে। সো এটি কি হয়, লাইট হয় আমি জানো, হালকা, স্ট্রং হয়, আর কি হয় ডিউরেবল হয়, লং লাস্টিং হয়। প্লাস্টিক ইজ এ পুয়ার কন্ডাক্টর, দ্যাট মিন্স হিট আর ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট কৰিব নোৱাৰা হয়। বায়োডিগ্রেডেবল এন্ড নন বায়োডিগ্রেডেবল, দ্যাট মিন্স what ultimately এনভায়রনমেন্টের একটা কনসেপ্ট আহি গল। বায়োডিগ্রেডেবল মিন্স what, a material that decompose, আর non biodegradable means your material which do not decompose easily. Example biodegradable, it is your fruits, paper. Non biodegradable or your plastic, tin. So these are the examples of your biodegradable and non biodegradable materials. Okay, very simple words. Biodegradable means যিবোৰ ডিকম্পোজ হৈ যায়, নন বায়োডিগ্রেডেবল মিন্স যিবোৰ ডিকম্পোজ নহয়, বহুত লং লাস্টিং লয়। লাইক এক্সাম্পল আমি প্লাষ্টিকৰ কথা কলো, নন ৰিয়েক্টিভ, দ্যাট মিন্স এইটো কোনো ৰিয়েক্ট নকৰে কাৰণে কি প্লাষ্টিকটো নিজৰ ফৰ্মতে থাকি যায় বছরেকে বছর, আর যিয়ে সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশনের কারণ হয়ে ওঠে আলটিমেটলি। কাম টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ ইয়োর এনভায়রনমেন্টাল এফেক্ট অন প্লাস্টিক। প্লাস্টিকের কারণে এনভায়রনমেন্টের কি এফেক্ট হয়। নাও সি প্লাস্টিক টেক্স সেভারাল ইয়ার টু ডিকম্পোজ, ইট ইজ নট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আমি অলপ আগতে ডিসকাশন করিলো, কি হয় সহজে ডিকম্পোজ নহয়, বহুত বছর লয়, দ্যাটস ওয়াই ইট ইজ নট হোয়াট, ইট ইজ নট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আর কি হয়, প্লাস্টিক জ্বলাই দিলে পলিউশনের কারণ হয়, থাকি করে সয়েল পলিউশন করে, জ্বলাই দিলে এনভায়রনমেন্ট পলিউশন করে। সো ইট ইজ এ কজ, one of the main cause of pollution. The burning process of synthetic material is quite slow and it does not get completely burned easily. কি হয়, প্লাস্টিক কমপ্লিটলি বার্ন হই না যায়। It releases lots of poisonous fume into the atmosphere causing air pollution in this process. মাত্র ডিসকাস করেছিল, জ্বলাই দিলে কি হয়, কার্বন মনোক্সাইডের পৰা আরম্ভ করি কার্বন ডাইঅক্সাইড আর কিছুমান কি গ্যাস ইভলভ করে, জীবর আলটিমেটলি এনভায়রনমেন্ট পলিউশনত যোগদান দিয়ে, এনভায়রনমেন্ট পলিউশনের রেটটুক আরো বড়াই দিয়ে। নর্মালি আমার এনভায়রনমেন্ট কিয় পলিউট হয়ে আছে, আমি বহুতবার হিউম্যান অ্যাক্টিভিটিসের ফলত এনভায়রনমেন্ট পলিউট হয়। কিন্তু প্লাস্টিক ইজ দ্য ওয়ান অফ দ্য মেইন রিজন। আমি বেশিরভাগে প্লাস্টিকের ইউজ কৰো, আর প্লাস্টিকটুক আমি যেতিয়া পেলাই দিওঁ, এইটো ডিকম্পোজ নোহোৱা বাবে কি হয়, মাটিত থাকি সয়েল পলিউশন করে, ওয়াটারত পড়িলে ওয়াটার পলিউশন করে, আর জ্বলাই দিলে এনভায়রনমেন্ট পলিউশনের কারণ হয়ে পড়ে। সো আগবাঢ়িছে আমার নেক্সট টপিকলৈ, দ্যাট ইজ I have discussed some MCQs, যিবোৰ টপিকস আমি যোৱা ভিডিও আৰু এইটো ভিডিও ডিসকাশন কৰিলো ফাইবাৰ্স এন্ড ফেব্ৰিক্সৰ ওপৰত, তাৰ ওপৰত ৰিলেট কৰি কিছুমান MCQ আনিছো। মই ইয়াতে টোটাল 10টা MCQ ডিসকাশন কৰিছো, বৰ ইম্পর্টেন্ট। যোৱা ভিডিওতে 4-5টা মান MCQ ডিসকাশন কৰিছিলো। সো আৰু আমি এটা MCQ সিরিজ আনিম বুলি ভাবিছো। সো লেটস সি। আৰু আজিৰ টপিক MCQৰ প্ৰথমখন কোৱেশ্চন হল, দ্যাট ইজ ইয়োর জুট ফাইবার্স আর অবটেইন ফ্রম হোয়ার। এটো আমি যোৱা ভিডিও ডিসকাশন কৰিছো, কত জুট প্লান্টসৰ স্টেমৰ পৰা লোৱা হয়। দ্যাট মিন্স মাই কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার এ। যোৱা ভিডিওটোতে ডিসকাস কৰা আছে ফাইবার্স এন্ড ফেব্রিকৰ ফার্স্ট পার্টত, আপোনালোকে ডেসক্রিপশন বক্সত যাই সেইটো চাব পাৰে। নেক্সট ইউ সি separation of fiber of cotton from its seed is known as what? Ginning. Very important thing, that is your cotton ok separate kori dia kar pora, seeds or pora, process to naam ki ginning process. Okay, next you see cotton, wool, silk are examples of what? All these are what? Natural fiber. Joa video discuss korisu. So my correct answer is your option number C. Next you see the fleece of lambs refer to what? That is your the white color of the fur. ল্যাম্পৰ ফ্লেচ টু কি ৰেফাৰ কৰি আছে, এওঁলোকৰ বডি যেটো ফাৰ আছে হোৱাইট কালাৰৰ, ইয়াকে ৰিফাৰ কৰে। ওকে, নেক্সট ইউ কাম টু দ্য নেক্সট কোৱেশ্চন, দ্যাট ইজ হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্ৰু এবাউট দ্য ৰিয়াৰিং অফ সিল্ক ওয়ার্ম। সিল্ক ওয়ার্মৰ যি পালন হয়, ইয়াক কোনটো কারেক্ট কৰি ৰেফাৰ কৰি আছে।
See, rearing of silkworm is obtained is called what? Cocoon. Or what? Rearing of silkworm for obtaining silk is called what? Sericulture. Yes, this is my correct option. যোৱা ভিডিওত ডিসকাশন কৰিছিলো what is sericulture? যি silkworm পালন কৰা হয় ইয়াকে বুলি কি বুলি কয়? That is your sericulture. Okay. Come to the next question. Which of the following is not a type of silk? কনমোর সিল্ক নহয়, মুগা সিল্ক হয়, টাসার একটা সিল্ক হয়, মালবারি একটা সিল্ক হয়, কোনটা সিল্ক নহয়? দ্যাট ইজ ইয়োর মথ সিল্ক। যোৱা ভিডিও ডিসকাশন কৰিছিলো, আপোনালোকে কমেন্টত জনাব হোৱাট ইজ ইয়োৰ মথ সিল্ক। যোৱা ভিডিওটোত আছে, so kindly visit check out that video. Next you see the process of cleaning sheared skin is called what? That is your scoring. So কি হয় আমার যেটা স্কিন ক্লিন করে দেওয়া হয় that process is known as your scoring, not আমার animals. Okay. Sheep wool is used for making what? Baby blanket, pashmina shawl, woolen sweater, all of the above. My answer would be your woolen sweater. Next, your silk, the natural form of fiber is obtained from where? Silk korpora loa hoy joa video discussion korisu kokonor pora. Come to the next question. Which of the following statement is not true about a wool? Woolor বিষয়ে কোনটো true নহয়? Wool fiber is obtained from sheep. Wool fiber is obtained from moth. Wool fiber is obtained from llama. Wool fiber is obtained from alpaca. Alpaca পৰা wool লিয়া হয়, llamaৰ পৰা wool লিয়া, sheepৰ পৰা wool লিয়া, mothৰ পৰা আমি wool নলো. So this statement is not correct. So be careful here. Not true. কেতিয়াবা ট্ৰু দিলে তিনিওটা ট্ৰু হৈ যাব, কিন্তু নট ট্ৰু দিছে বুলি আমি অপশন নাম্বাৰ ডি। সো আশা ৰাখিছো ভিডিওটো আপোনালোকে ভাল পাব। ভাল পালে এটা লাইক কৰিব, কমেন্টত নিজৰ অপিনিয়নটো শ্বেয়াৰ কৰিব আৰু ভিডিওটো যিমান পাৰে সিমানকে শ্বেয়াৰ কৰি দিব। সো সামৰিছো আজি ইয়াতে। থেংক ইউ।